সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন 2024 সালের উপবৃত্তির কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। এই উপবৃত্তি কার্যক্রম ইতিমধ্যে আমরা চাহিদা জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসের চাহিদা পাঠিয়ে দিয়েছি এবং এটি পিইএসপি তে অনুমোদিত হয়ে গেছে। এখন এই অনুমোদিত চাহিদা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি দেখাবো। তো সেই বিষয়টি দেখানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। চাহিদা রিপোর্টটি যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বিদ্যালয়ে কতজন চাহিদা অনুমোদিত হয়েছে এবং কার অনুমোদন হয়নি। কোনো সমস্যা থেকে থাকলে সে বিষয়গুলো নিশ্চিত হতে পারবেন। তাই চাহিদা রিপোর্ট ডাউনলোড করা খুবই জরুরি। এই চাহিদা রিপোর্ট ডাউনলোড করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চলে যেতে হবে পিইএসপি এর পোর্টালে। তো পিইএসপি পোর্টালে এসে এখানে ইউজার নেম অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে এখানে প্রবেশ করতে হবে। আমি আমার প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। এরপরে আমাদেরকে চলে আসতে হবে এই যে ড্যাশবোর্ড, এই অপশনে। এই ড্যাশবোর্ডের এই নিচের দিকে চলে আসতে হবে আমাদের রিপোর্ট অপশনে। আমি রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 4টি অপশন উন্মুক্ত হলো। এই 4টি কিন্তু এই যে শিক্ষার্থীর রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট, এইখান থেকে কিন্তু সব তথ্য আপনারা দেখে নিতে পারবেন বা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতেও পারবেন। তো এখন আমাদের দরকার হচ্ছে চাহিদা রিপোর্ট। তো আমি চাহিদা রিপোর্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ডান পাশে কিছু অপশন উন্মুক্ত হবে। তো এইখানে দেখেন চাহিদা রিপোর্টের ধরন নির্বাচন করুন, একটা অপশন দেখাচ্ছে। এইখানে ক্লিক করে দিতে হবে। এইখানে 2টি রিপোর্ট আছে, একটা হচ্ছে সারসংক্ষেপ প্রতিবেদন, একটা আছে বিস্তারিত প্রতিবেদন। এই দুটি কিন্তু আমাদের ডাউনলোড করা দরকার, কেননা সারসংক্ষেপ দেখলেই কিন্তু খুব সহজেই আমরা দেখে নিতে পারবো যে কোনো পেন্ডিং আছে কিনা, তারপরে কোনো অননুমোদিত আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমি দেখে নিতে পারবো। তো আমি প্রথমে সারসংক্ষেপের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে ডান পাশে চলে আসতে হবে প্রতিবেদন তৈরি করার জন্য। তো আমি এই প্রতিবেদন তৈরি করার জন্য এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার বিদ্যালয়ের যে এই বছরের অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে চাহিদা আমি পাঠিয়েছি সেই চাহিদার একটি সারসংক্ষেপ এখানে দেখাচ্ছে। তো এইখানে কতজন এন্ট্রি করেছি, কতজন সুবিধাভোগী, কতজন পেন্ডিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে। তো এখন এই বিষয়টিকে ডাউনলোড করার জন্য এই আমাদেরকে ডান দিকে চলে আসতে হবে। এখানে দেখেন 2টা অপশন আছে, একটা প্রিন্টার অপশন, একটা ডাউনলোড অপশন। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন, প্রিন্টার অপশনে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। আমি প্রিন্টার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ল্যাপটপটি প্রিন্টারের সাথে সংযুক্ত নেই বিধায় এখানে কিন্তু সেভ টু পিডিএফ এই অপশন আসতেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু এটা যদি কোনো প্রিন্টার সাথে যুক্ত থাকে এখানে কিন্তু সেই প্রিন্টার শো করবে। তো আপনি সেখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো এখানে যেহেতু প্রিন্টার নাই সেহেতু এখানে সেভ টু পিডিএফ এটা আসতেছে। তো আমি এই সেভ অপশনে ক্লিক করে দেবো। আপনারা এখান থেকেও কিন্তু সেভ করতে পারবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটি কোথায় রাখবেন সেটি দেখাচ্ছে। তো আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপ ক্লিক করে দিয়ে এখানে একটা নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি সেভ হয়ে গেছে একদম 1 সেকেন্ডের ভিতরে। এখন আমি বিস্তারিত প্রতিবেদন সেভ করব। তো বিস্তারিত প্রতিবেদন সেভ করার জন্য আবার সেখানে চলে আসলাম। এসে একটু ব্যাকে আসলাম। ব্যাকে এসে এই চাহিদা সারসংক্ষেপ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে চাহিদা বিস্তারিত প্রতিবেদন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এই প্রতিবেদন তৈরি করুন অপশনে চলে আসলাম। তো প্রতিবেদন তৈরি করুন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রতিবেদন তৈরি হয়ে গেছে। তো এখান থেকে এই যে জুম, এটাকে বলা হয় জুম আউট, এটাকে বলা হয় জুম ইন, অর্থাৎ এরকমের ক্লিক করলে এগুলো কিন্তু বড় হবে। বড় হয়ে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি এখন এটাকে কি করতে পারবেন, এটাকে আমি এই যে প্রিন্টার অপশন, এটা হচ্ছে সেভ অপশন, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে। তো এটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 2024 যে উপবৃত্তি আমরা চাহিদা দিয়েছি সেই চাহিদা কিন্তু ইতোমধ্যে পিইএসপিই তে অনুমোদিত হয়ে গেছে। সেই অনুমোদিত চাহিদা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখে নিতে পারবেন যে কাকে কয় মার্ক দিয়েছেন, কি করেছেন। এর জন্য এবার সেভ অপশন তো আপনারা আগেই দেখিয়েছি। তো আমি এখন আর বেশি বাড়াচ্ছি না। তো আমি এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমি আরো কিছু লিখে দিলাম। দিয়ে আমি এটাকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপকে সিলেক্ট করে দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম।
সেভ অপশনে ক্লিক করে দেওয়ার মাত্র 1 সেকেন্ডের ভিতরে কিন্তু এটি এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এই যে ফাইল দুটি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যেতে পারি ডেস্কটপে এসে আমি ফাইলগুলো কোথায় দেখাচ্ছি। তো এই যে ডেস্কটপে আসার পরে এই যে ফাইলগুলো এখানে চলে এসেছে। এখান থেকে আমি যদি ওপেন করি, এই যে বিষয়টি হচ্ছে এটা হলো সারসংক্ষেপ, আর দ্বিতীয়টি হচ্ছে এটা হচ্ছে ডিটেলস। এই যে ডিটেলস রিপোর্ট আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখান থেকে আপনারা পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন, এখান থেকে দেখতেও পারবেন জুম আউট জুম ইন করার মাধ্যমে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।